আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলায় যখন বন্যা হয়, পশ্চিমবাংলায় যখন ঝড় হয়, যখন বাংলার মানুষ বিপদে পড়ে, তখন কিন্তু আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদীকে দেখতে পাই। ভারতবর্ষের কেন্দ্র সরকারের কোনো মন্ত্রীকে আমরা দেখতে পাই। আজকে হলদিয়াতে নির্বাচনী সভাতে এসে যেভাবে ঘুরি ঘুরি মিথ্যা কথা বলেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাই আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা নন্দীগ্রামে দাঁড়িয়ে আজকে তার প্রতিবাদ করছি। আজকে বলছে বাংলা প্রধানমন্ত্রী এই পদটাকে ঘৃণা করে। বাংলার মানুষ বাঙালিরা প্রধানমন্ত্রী কথাটাকে ঘৃণা করে না, প্রধানমন্ত্রী কথাটাকে তারা সম্মান করে। কিন্তু আমরা আজকের যে প্রধানমন্ত্রী, বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি যা যা করেছেন বাংলা তাকে ঘৃণা করছে। আজকে বাংলার পাওনা, বাঙালিদের পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। 100 দিনের কাজের টাকা আজকে বন্ধ। আবাস যোজনা টাকা বন্ধ। আবাস যোজনার ক্ষেত্রে আমরা দেখেছি 2021 সালে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে, বারবার ঘুরে গেছে কে বাড়ি পাবে, কে বাড়ি পাওয়ার যোগ্য। লোক বন্ড করে বাড়ি ভেঙে তিরপলের তলায় বসেছিল, তাদের টাকা 21 সাল থেকে বন্ধ করে রেখেছে। আজকে জল জীবন মিশনের যে বরাদ্দ, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার যে জল জীবন মিশন, তার বরাদ্দ কমিয়ে 0 করে দেওয়া হয়েছে। আজকে 91 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, এসআইআর নাম। এসআইআর লাইনে দাঁড় করিয়ে বাংলায় 200 জন মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, মৃত্যু হয়েছে। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় পরিযায়ী শ্রমিকরা কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে মারা হচ্ছে, খুন করা হয়েছে। আজকে বিজেপির নিজস্ব একটা আইটি সেল আছে, সে আইটি সেলের যিনি প্রধান, তিনি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। এটা কোন সাংবাদিক পদের প্রতি আমাদের ঘৃণা নয়, কিন্তু এমন একটা সরকার যারা বাংলার রায়, যারা এই রাজ্যের সাথে শত্রুর মতো ব্যবহার করছে। কারণ 2021 সালে বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে, বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। আজকে বাংলা প্রধানমন্ত্রী বিরোধী নয়, কিন্তু এই প্রধানমন্ত্রী বাংলা বিরোধী। এই নরেন্দ্র দামোদর ভাই মোদী, তিনি হচ্ছেন বাংলা বাঙালিদের বিরোধী। আজকে বাংলায় দাঁড়িয়ে তিনি ডবল ইঞ্জিন সরকারের আহ্বান জানিয়েছেন। কিন্তু আপনি যদি 2025 সালে মহারাষ্ট্রে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, সেই ডবল ইঞ্জিন সরকারের প্রথম 3 মাসে 767 জন কৃষক তারা আত্মহত্যা করছে, তার ফসলের উৎপাদিত দ্রব্য দাম পায়নি। ডবল ইঞ্জিনের শাসনে প্রতিদিন গড়ে 8 জন করে কৃষক মারা গেছে। মণিপুরে ডবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানে জাতিগত হিংসা চলছে। সেই জাতিগত হিংসায় 200 জনের বেশি মানুষ মারা গেছে। মহিলাদেরকে নগ্ন করে, তাদের উপরে অত্যাচার করে, তাদেরকে রাস্তায় ঘোরানো হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। উত্তরপ্রদেশে একটা ডবল ইঞ্জিনের সরকার চলছে, যে সরকার নারী নির্যাতনে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে আছে। নারীদের কোনো সুরক্ষা নাই। বাংলার মানুষ চোখের সামনে ডবল ইঞ্জিন কেমন চলে সেটা দেখছেন, এবং বাংলায় কে একবার নয়, 2 বার নয়, 3বার প্রত্যাখ্যান করেছেন বাংলার মানুষ।
বাংলা আবারও চতুর্থবারের জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করবে, এই ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করবে। আর হলদিয়াকে ডবল ইঞ্জিনের প্রকল্প বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দাবি করছে। দীঘার জগন্নাথ ধাম তৈরি করছেন কে? না বাংলার মামাটি মানুষের সরকার। আর হলদিয়া বন্দরের পরিকাঠামো বাংলার নিজস্ব প্রশাসনের অধীন বিকাশিত হচ্ছে। হলদিয়া থেকে বেনারস পর্যন্ত জলপথ একটি কেন্দ্রীয় প্রকল্প, যার অর্থ কেন্দ্রীয় অর্থে নির্মিত হয়েছে, কিন্তু তার পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ, উন্নতি করা সবটাই কিন্তু এই বাংলার সরকার সেটা করছে। বাংলার ভূগোল, বাংলার বন্দরগুলোর কৃতিত্ব নেওয়ার আগে এই বাংলার যে তহবিল আটকে রাখছে, বাংলার ভোটারদের যে নাম বাদ দিচ্ছে, এটা কিন্তু এই রাজ্যের সাথে সরকারের, কেন্দ্র সরকারের সম্পর্কের সংজ্ঞা নয়। কৃতিত্ব নিতে আসুক, কিন্তু দায়িত্ব থেকে দূরে থাকুক। মাতঙ্গিনীর হাজিরাই আর মাটির দোহাই দিচ্ছে। আর সেই দল যাদের কর্মীরা কলেজটিতে আমরা আজকে অ আ ক খ যার জন্য শিখেছি, আমরা মেদিনীপুরের মানুষ যাকে নিয়ে গর্ব করি, সেই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। এই মাতঙ্গিনী হাজরাকে কেন্দ্র সরকার 26শে জানুয়ারি তারা দিল্লির রাজপথে যখন ট্যাবলো চলছিল, তখন তাকে মাতঙ্গিনী হাজরা বলেনি, মন্দাকিনী হাজরা বলছিল। আজকে এই বাংলার স্বামী বিবেকানন্দকে বিজেপির নেতা তাকে বলছে অজ্ঞ বামপন্থী। আর সেই একই দল যারা আইটি সেলের প্রধান বাংলাকে বাংলাদেশি ভাষা বলে, যারা বছরের পর বছর ধরে প্রতিটা শ্রদ্ধেয় মনীষীকে অপমান করেছে, জনসভায় এসে তাদের নাম আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যোগছে। মাতঙ্গিনী হাজরা বন্দে মাতরম বলে পান দিয়েছিলেন। তিনি এমন একটা দলের প্রচারের ব্যাকড্রপ হওয়ার চেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য যারা বাংলায় টাকা আটকে রেখেছে, যারা বাংলার ভোটারদের নাম, বাঙালিদের ভোটারদের নাম বাদ দিচ্ছে, যারা নিজস্ব রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলে আক্রমণ করছে, তাদের মুখে বাংলার মনীষীদের নাম মানায় না। আজকে মালদার ঘটনা নিয়ে আজকে কেন্দ্রের প্রধানমন্ত্রী অনেক বড় বড় কথা বলছে। আজকে মালদার ঘটনাকে কেন্দ্র করে বলছেন বাংলা আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে, সেটা নাকি তার প্রমাণ। আর পুরো ছবিটা যদি আমরা স্পষ্ট করে তুলে ধরি, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন সে ডিএমএসপি পরিবর্তন করে দিয়েছে। নির্বাচন কমিশনের অধীন ডিএমএসপি, সেই ঘটনা হওয়ার পর 5 ঘন্টা ধরে কোন ডিএমএসপি দেখা নেই। আজকে কোন পদক্ষেপ নেওয়ার আগে যখন 5 ঘন্টার সময় পাওয়া গেছে, সেই 5 ঘন্টার সময় পেরিয়ে গেল। নির্বাচন কমিশনের নিযুক্ত আধিকারিকরা, তাদেরকেও দেখা যায়নি। আর যিনি ওই ঘটনায় প্ররোচনা দিয়েছিলেন, তিনি কে? না মোফাক্কেরুল ইসলাম, যিনি এআইএমআইএম এর প্রার্থী ছিলেন। সে বিজেপির তহবিল পুষ্ট একটা ছায়াতন্ত্রের অংশ, যার স্ক্রিন ভিডিও পুরোপুরি ফাঁস হয়ে গেছে। আইন শৃঙ্খলাহীনতার প্রশ্নটা সঠিক ঠিকানায় পাঠানো উচিত। আজকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিজেপি যদি জেতে, তাহলে জাতীয় স্তরের যে প্রকল্প, সেই প্রকল্পটা কি কার্যকর হবে পশ্চিমবাংলায়। বাংলা তো 2021 সাল থেকে
জাতীয় স্তরের প্রকল্পগুলোর জন্য অপেক্ষা করে বসে আছে। আজকে 2021 সাল থেকে 100 দিনের কাজের টাকা 12 লক্ষ বাড়ি যাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় ছিল তাদের টাকা এই কেন্দ্রের প্রধানমন্ত্রী বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। যাদের ঘরের বাড়ির টাকা দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নিজস্ব তহবিল। 2025-26 সালে জল জীবন মিশনের বরাদ্দ বাংলার প্রতি শূন্য। 6287 কিলোমিটার পিএমজিএসওয়াই রাস্তা অনুমোদন হয়ে গেছে, কিন্তু তার কেন্দ্র সরকার 13% টাকা মাত্র রাজ্যকে দিয়েছে, বাকি টাকা বাংলার উন্নয়নের টাকা আটকে রেখেছে। এগুলো এমন কোন প্রকল্প নয় যে প্রকল্পগুলো বাংলায় কার্যকর করতে কেন্দ্র সরকার ভুলে গেছে। বিজেপি ইচ্ছাকৃতভাবে আটকে দিয়েছে এই টাকা বাংলাকে রাজনৈতিকভাবে শাস্তি দেওয়ার জন্য, যেহেতু বাংলার মানুষ 2021 সালে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আজকে আমরা কি দেখছি, যে প্রকল্পগুলোকে এরা নির্বাচনে জেতার আগে ব্যবহার করে প্রতিশ্রুতি দেয়, এই কেন্দ্র সরকার জিতে যাওয়ার পর সেই প্রকল্পগুলোকে আর কার্যকর করে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যে প্রকল্পের কথা অঙ্গীকার করেন, যে কর্মসূচির কথা অঙ্গীকার করেন, নির্বাচনে জিতে যাওয়ার পর কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও সেই অঙ্গীকারগুলোকে তিনি তা পালন করেন। আজকে মাছ চাষে আর সামুদ্রিক মাছের কথা এমন ভাবে নরেন্দ্র মোদী বলছে যেন বাংলায় প্রথম মাছ আবিষ্কার করলে না জানে। মাছ উৎপাদনে বাংলা আজকে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। আজকে সারা বাংলার ইলিশ আজকে সহজলভ্য হয়েছে, কারণ এই বাংলার সরকার, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার ডায়মন্ড হারবারে একটা বিশেষ ইলিশের গবেষণা কেন্দ্র স্থাপন করেছে, যা এই ধরনের উদ্যোগ কিন্তু প্রথম। আজকে সারা বাংলায় যে ডিম ব্যবহার হয় তার 90% ডিম এই রাজ্যই উৎপাদন করে। ইলিশ আজকে সারা বাংলায় সহজলভ্য হয়েছে। এই সরকার যেহেতু ডায়মন্ড হারবার একটা ইলিশ গবেষণা কেন্দ্র করে তুলেছে, আজ বাংলায় ব্যবহৃত মোট ডিমের 90% ডিম বাংলায় উৎপাদিত হচ্ছে। স্বর্ণ মৎস্য যোজনা মাধ্যমে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জুড়ে চিংড়ি, কাঁকড়া, নোনা জলের মাছ সহায়তার মাধ্যমে উপকূলীয় যারা মৎস্যজীবী তাদের হাতে সরাসরি আয় তুলে দেয়া ব্যবস্থা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মামাটি মানুষের সরকার করেছে। আজকে সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে 21 বছরের ঊর্ধ্বে যারা প্রতিটা সামুদ্রিক মৎস্যজীবী যারা মাছ ধরার সময় যাদের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা থাকে, আজকে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে এই বাংলার মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর্থিক সহায়তা করছে। মৎস্যজীবী মৎস্য বন্ধু প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনার মৃত্যুতে 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ তার পরিবারকে দিচ্ছে। প্রতিবন্ধকতার ক্ষেত্রে 5 লক্ষ টাকার বীমা রাজ্য সরকার বীমার কভার প্রদান করছে। গভীর সমুদ্রে যে নৌকাগুলো চলে
তার আধুনিকরণ, দেখুন নৌকাগুলোর আধুনিকরণ করা হয়েছে, কোল্ড স্টোর তৈরি করা হয়েছে, নৌকাগুলোকে যাতে নেভিগেশন ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে যাতে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীরা না হারিয়ে যায়, তার উদ্যোগ কিন্তু মামাটি মানুষের সরকার, এই রাজ্যের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। আজকে রপ্তানির বাজারে যখন ভেনামি চিংড়ি একটা স্থান দখল করেছে, তার হ্যাচারি তৈরি করা হচ্ছে। মাছ চাষের বিস্তার এবং জলাশয় রক্ষার জন্য 50,000 মানুষকে আজকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলার মামাটি মানুষের সরকার। আর যখন 15 জন বাংলার মৎস্যজীবী মানুষ মাছ ধরতে যে বাংলাদেশে ঢুকে গেছিল, বাংলাদেশ সরকার তাদেরকে আটক করেছিল, সেই দিন তারা যেদিন বাংলায় ফিরে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে তাদেরকে স্বাগত জানিয়েছিল। আর প্রত্যেকের হাতে 10,000 করে টাকা সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছিলেন। সেদিন কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির কোন নেতাকে দেখা যায়। আর এই কথা এমন ভাবে দলের কাছ থেকে, যারা নিজেদের ডবল ইঞ্জিনের যে সরকারগুলো চলে, বিজেপি শাসিত যে রাজ্যগুলো চলছে, সেই রাজ্য আজকে মাংস নিষিদ্ধ করছে। সেই রাজ্যগুলো ঠিক করছে কে কাকে ভালোবাসে। যারা ভ্যালেন্টাইন্স ডেতে দম্পতিদের মারধর করে, যাদের আদর্শের যে বাহিনী আছে তাদেরকে পাঠায়, যখন ভ্যালেন্টাইন্স ডেতে কার্ড বিক্রি হয়, গিফট বিক্রি হয়, দোকান ভাঙচুর করতে পাঠায়। আজকে কে কি খাবে, কোন উৎসব পালন করবে, কোনটা করা যাবে না, সেটা আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো ঠিক করে দিচ্ছে। আজকে খাবার, ভালোবাসা, সংস্কৃতি এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আজকে বিজেপির সম্পর্ক হলো নজরদারি করা, সংঘর্ষ তৈরি করা, নিষেধাজ্ঞা তৈরি করা। তারা একদম পুরোপুরি নিষিদ্ধ করছে। তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের ছাত্র সংগঠন ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য পড়ুয়াদেরকে আক্রমণ করে। তাদের রাজ্য তাদের সংগঠনগুলোকে ঠিক করে দেয়, একজন মহিলা কাকে বিয়ে করবে, কাকে বিয়ে করতে পারবে, কাকে বিয়ে করতে পারবে না। বাংলা সবসময় যা খুশি হয়েছে, খুশিতে ভালোবেসেছে, প্রতিটি উৎসব নিজেদের মতো পালন করছে। ধর্ম যার যার উৎসব সবার। যে দল মাংস খাওয়াকে অপরাধ মনে করে, ভিন্ন ধর্মী দম্পতিদের উপর নজরদারি চালায়, ভ্যালেন্টাইন্স ডেতে যারা কাঠ ছিঁড়ে ফেলে দেয়, তারা এখানে নির্বাচনে লড়ছে। বাংলার সেই সংস্কৃতি তারা বদল করতে চাইছে। বাংলার মৎস্যজীবীরা বছরের পর বছর ধরে রাজ্যের প্রকল্পের অধীনে সুবিধা পায়। সমুদ্রে হারিয়ে যাওয়া মৎস্যজীবীদের ট্র্যাক করে মৎস্যজীবীদের কাঠ, মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সমুদ্র সাথীর মাধ্যমে তাদের সহযোগিতা করা, কার্যকারী করা, মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড করে দেওয়া, তাদের পাশে আর্থিক সহায়তা করা, মৃত্যু হলে, কোনো প্রতিবন্ধকতা হলে বিমার কভার করে দেওয়া, আর্থিক ক্ষতি করা, আর্থিক সহযোগিতা করা, এবং তাদের সেফটি কিট, নেভিগেশন ডিভাইস, স্বর্ণ মৎস্য যোজনার অধীনে চিংড়ি, কাঁকড়া, সামুদ্রিক যে নোনা জলের মাছ,
সরকারি সহায়তা করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাছ চাষে বিশেষভাবে সহযোগিতা করছে, কারণ এই সরকার বোঝে যে মৎস্যজীবী সম্প্রদায় কেবল কোন রাজনৈতিক দলের ভোট ব্যাংক নয়, তারা একটি জীবিকা নির্বাহকারী সম্প্রদায়, যারা সারা বছর সহায়তা পাওয়ার যোগ্য। আজকে এই ডবল ইঞ্জিন সরকার বাংলার মৎস্যজীবীদের জন্য কি করেছে? আজকে যারা বাংলার তহবিলকে আটকে রেখেছে, যারা প্রকল্পগুলোকে বন্ধ করে দিয়েছে পশ্চিম বাংলায়, আজকে বাংলায় ন্যায্য যে কেন্দ্রীয় বরাদ্দ, বাংলার মানুষের যেটা প্রাপ্য, বাঙালিদের যেটা প্রাপ্য, তা থেকে বঞ্চিত করে রাখছে বাংলা। আর বিজেপি শাসিত রাজ্যগুলো, তারা কেন্দ্রীয় প্রকল্পে বাংলার চেয়ে বহুগুণ বেশি টাকা পাবে। তারা 100 দিনের কাজ আসাম পাবে, উত্তরপ্রদেশ পাবে, মধ্যপ্রদেশ পাবে, ত্রিপুরা পাবে। আবাস যোজনার টাকা উত্তরপ্রদেশ পাবে, মধ্যপ্রদেশ পাবে। বিশেষ আর্থিক প্যাকেজ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার পাবে। কিন্তু বাংলার মানুষের টাকাকে ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় তহবিল, যেটা বাংলার মানুষের প্রাপ্য টাকা, বাঙালিদের প্রাপ্য টাকা, তাকে আটকে রেখেছে। তাই আজকে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মঞ্চ থেকে বলছে না যে কিষাণ ক্রেডিট কার্ড, 5 লক্ষ টাকার বিমা আজকে যে ঘোষণা করছে, এই অর্থ তহবিল আটকে রাখা যে পরিমাণ টাকা, তার থেকে কিন্তু এই কিষাণ ক্রেডিট কার্ড 5 লক্ষ টাকার পরিমাণটা অনেক কম। বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করছে, বাংলায় নির্বাচন কমিশনকে সামনে রেখে যেভাবে একটার পর একটা কাজ করে যাচ্ছে, বাংলাকে যেভাবে অপমান করছে, বাঙালিদেরকে যেভাবে অপমানিত করছে, আমরা আজকে দেখছি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে খোদামবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিয়ে খোদামবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র করকে সঙ্গে নিয়ে যখন জনসংযোগ কর্মসূচি করছে, সেই জনসংযোগ কর্মসূচিকে বানচাল করার জন্য যারা ইচ্ছাকৃতভাবে ওই মিছিলের উপরে আক্রমণ করছে, তারাই আবার থানায় যে নির্বাচন কমিশনের মাধ্যমে যে পবিত্র করের নামে কেস করছে। আমরা বুঝতে পারছি, এই কেস প্রমাণ করে দিচ্ছে পবিত্র করকে নন্দীগ্রামের ভারতীয় জনতা পার্টি ভয় পেয়েছে, শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে। নন্দীগ্রামের মানুষ তারা প্রস্তুত হয়ে গেছে, পূর্ব মেদিনীপুর জেলার মানুষ প্রস্তুত হয়ে গেছে, বাংলার মানুষ প্রস্তুত হয়ে গেছে। যেভাবে বাংলা উন্নয়নের টাকাকে আটকে রাখছে, আজকে বলতে পারে যে গরিব মানুষটা আবাস যোজনার লিস্টে নাম ছিল, যাদের নাম ছিল তারা তো সবাই তৃণমূল কংগ্রেস করে না। আজকে এই কেন্দ্রের বিজেপি সরকার তাদের টাকা আটকে রেখেছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে প্রথম দফায় 12 লক্ষ পরিবার, যাদের নাম আবাস যোজনার লিস্টে ছিল, যারা বন্ড করে বাড়ি ভেঙে বসেছিল, তাদেরকে বাংলার বাড়ির 1,20,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে দিচ্ছে। পরবর্তীকালে 20 লক্ষ পরিবার, যারা আবাস যোজনায় নাম ছিল, কেন্দ্র সরকার যখন টাকা দেয়নি, সেই 20 লক্ষ পরিবারকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা না পাওয়ার পরেও, কেন্দ্র সরকারের টাকা না পাওয়ার পরেও, বঞ্চনার পরেও পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব উদ্যোগ আজকে 20 লক্ষ পরিবারকে 1,20,000 টাকার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা করে তারা দিয়েছে। তাই আজকে নরেন্দ্র মোদী যে কথাগুলো বলে গেছে, যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে দাঁড়িয়ে তিনি তার রাজনৈতিক সভা করছেন, সেই রাজনৈতিক সভায়
পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে লোক নিয়ে এসে মাঠ ভর্তি করার চেষ্টা করছে। যদিও মাঠের বেশিরভাগ অংশটাই খালি, সেখানে দাঁড়িয়ে তিনি যে উন্নয়নের কথা, ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে, সেই কথা বলার আগে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলুক বাংলার মানুষ বাঙালিদের রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য কেন কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে বাংলার মানুষের প্রাপ্য টাকাকে বন্ধ রেখেছে। কি অপরাধে 100 দিনের কাজের টাকা বাংলার মানুষের 2021 সাল থেকে বন্ধ? কি অপরাধে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ? কি অপরাধে জল মিশনের বরাদ্দ শূন্যতে ঠেকেছে? কি অপরাধে আজকে 6283 কিলোমিটার রাস্তা কেন্দ্রীয় অনুমোদনের পর মাত্র 13% টাকা পায়? আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কথা নেই। আবার যখন বন্যা হবে, যখন বাংলায় ঝড় হবে, যখন বাংলার মানুষ বিপদে পড়বে, তখন কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে বা নরেন্দ্র মোদীকে বা অমিত শাহকে বাংলার মানুষ দেখতে পাবেন। খালি নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার জন্য, ডবল ইঞ্জিন সরকার তৈরি করার জন্য, মিথ্যা কথার ফুলঝড়ি ছড়ানোর জন্য আজকে তিনি এসে বাংলায় আজকে তিনি তার প্রতিশ্রুতি দিয়ে আছেন। তিনি মনীষীদের নামে যে কথা বলছেন বলার আগে তিনি দেখে বলুক, শিখে বলুক, লিখে বলুক, ভাঙা বাংলায় যে 2 লাইন বলার চেষ্টা করেন। আমরা আমাদের যে নিজের নামটা লিখি, অ আ ক খ লিখি, যে বিদ্যাসাগরের জন্য আমরা মেদিনীপুরের মানুষ গর্ববোধ করি, সেই বিদ্যাসাগরের মূর্তি কলেজ স্ট্রিটে তার দলের লোকেরা ভেঙেছে। বিজেপির কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই। যে মাতঙ্গিনী হাজরার কথা আজকে নরেন্দ্র মোদী সবাই দাঁড়িয়ে বলছেন, এই মাতঙ্গিনী হাজরাকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকা আওয়াজে মন্দাকিনী হাজরা বলা হয়েছে। আজকে স্বামী বিবেকানন্দকে বামপন্থী, অজ্ঞ বামপন্থী বলা হচ্ছে। যে বিবেকানন্দ হিন্দু ধর্মকে ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে চিনছিলেন, আজকে সেই বিবেকানন্দকে অপমান করছে। আইটি সেলের প্রধান, সে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে, বাংলাকে প্রতি পদে অপমানিত করছে। আজকে যে বাংলা দখল করার জন্য এরা পরিযায়ী শ্রমিকের মতো বাংলায় ঘুরে বেড়াচ্ছে আনাচে কানাচে, তারা বাংলার মানুষের উন্নয়নের টাকাকে আটকে রেখেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আজকে হলদিয়াতে প্রধানমন্ত্রী যে কথা বলেছে, সেই কথার সঙ্গে বাংলার উন্নয়নের কোনো সম্পর্ক নেই। আজকে বাংলায় প্রধানমন্ত্রীর হাত ধরে কোনো উন্নয়ন বাংলার মানুষ পায়নি। তাই বিজেপিকে 3বার প্রত্যাখ্যান করেছে, 4র্থবারও প্রত্যাখ্যান করবে বলে বাংলার মানুষ তৈরি আছে।